বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে আসছি। তো এই গৌরনগর হচ্ছে নিরাপদ পানির সমস্যা বেশি। এই নিরাপদ পানির সমস্যার কারণে এখানে পানিবাহিত রোগীর সংখ্যা বেশি। তো আমরা এই গৌরনগরে ঢোকার প্রথম অবস্থায় এখানে মোটামুটি 4টা রোগী পাইছি। তার মধ্যে আমার কাছে বসে আছে এক আন্টি। তো সে আন্টির পায়ে প্রচণ্ড সমস্যা, পায়ে গুড়ি গুড়ি অবস্থা হয়ে গেছে। যে আমার এই যে পোস্টারটা দেখাইতেছি, দেখেন এই পোস্টারে এই যে এই পায়ের তালাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্সেনিক রোগ। তো এই আর্সেনিক রোগটা ওনার পায়ের তলায় হয়েছে। তো সরাসরি ওনারে জিজ্ঞাসা করি যে এই রোগটা হলে ওনার কি সমস্যা হবে। তো আপনার নাম কি? আমি দেখাতো জুড়ে বলেন। আমি দেখাতেন না? আমি দেখাতো আপনার হাজবেন্ডের নাম কি? কাসিম মিয়া সে কি জীবিত না মৃত? তাহলে আপনি কার মধ্যে খাওয়া দাওয়া করেন? মানে আপনার ছেলে মেয়েরা কি জীবিত? আমার এগুলা লুলা ভূত আছে। তো আপনি যে পায়ে যে আর্সেনিক রোগ হয়েছে, এই রোগটা কতদিন ধরে হয়েছে? লাগছে বছর ধরে। কত বছর? 10 বছর? আর বেশি তো এটা আপনি কি এর আগে কোথাও কোনো ওষুধ খান নাই? না, কোনো কিছু না। ওই যা বিষ করে তর্জনা করে তো কোনো কাজ আপনি কোনো সরকারি কর্মকর্তার কাছে কোনো পরামর্শ নেন না, না যে না, আমার না, এই রোগ, না, এই রোগ হইলে আপনার কি রকম মানে সমস্যা হয়? এটা বিষ করে হিসায়া বিষ করে মাথা ওই যে পর্যন্ত যে ধরে যে দেয়। যে যে জায়গায় হচ্ছে আপনার ওই কালো কালো চামড়া ফুললে ওঠে, ওইখানে আপনি কি করেন? এই জায়গাটা বেলের দা কাটি একটু কাটি দেখান তো ওই ভিডিও দেখেন। বেলের দা কাটি এই যে আপনারা দেখেন, এই যে আপনি হাত সরান, এই যে পায়ের এই সমস্যা, এগুলাতে ওনারা বেলেট দিয়ে কাটে। ওই ধরেন। তো বেলেট দিয়ে কাটলে আপনি কি শান্তি পান? মজা পান? বেলের দা কাটলে পাওয়া ভালো তারি কিন্তু হাইলা পাওয়া আর তারি না জুতা পাওয়া আর লাগে রক্ত বেরোয় না? না লক্ষ্য বাদ করি না রক্ত বেরোয় না? না, না, না। শুধু চামড়াটা কাটতে দেন। তাহলে উষা ওই জায়গা গেলে উঁচা হয়ে যায়। তাহলে আপনি খুব কষ্টে দিন পার করতেছেন না? অনেক কষ্ট করতে আপনার কেউ কোনোদিন খোঁজ খবর নেয়নি যে না, না, আমার না। এই সমস্যা হয়েছে? না 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 এই সমস্যা করে হচ্ছে তো আপনার এই সমস্যা কেউ আপনার খোঁজ খবর নেয়নি, কেউ দেখেওনি বা কোনো ওষুধপত্র না 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 এখানে কোনো ওষুধ টুষুধ করছি না কোনো ডাক্তার কে নিচ্ছে না ডাক্তারের কাছে যান নাই আপনি কখনো? না এই না ব্যাধির কারণে? ডাক্তাররা কই তা ওই ডাক্তারে কি কয়? ডাক্তাররা কই তা মানে ওই মানে হয় এটার কোনো ওষুধ নাই? না তো যাই হোক, শুনে খুব দুঃখ লাগলো যে এই আর্সেনিক রোগ যেনাদের হয়, তো ইনাদের কোনো রোগের মুক্তি নাই, কারণ এই রোগের কোনো ওষুধ নাই। এই রোগের ওষুধই হচ্ছে একমাত্র নিরাপদ পানি। কিন্তু এই এলাকায় নিরাপদ পানির সমস্যা। তো নিরাপদ পানি ছাড়া এই রোগ ভালো হতো না। আর এই রোগ যেনাদের হয়েছে তেনারাই বুঝতে পারতেছে যে এই আসলে তারা যে কি পরিমাণ কষ্টে আছে, তারা নিজেরাই বুঝতে পারতেছে যে আর্সেনিক রোগ হলে কি সমস্যা হয়। বা আজকের মতো এখানেই। তো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম আর্সেনিক রোগীর জীবন কাহিনী এবং আর্সেনিক রোগ হলে যে কি সমস্যা হয় আর কিভাবে হয়, কতদিন ধরে হয়। তো আর্সেনিক রোগীর মুখে আপনারা শুনলেন। ধন্যবাদ সবাইকে।